আচ্ছা, আগের ক্লাসে আমরা যেটা শেষ করেছিলাম এবং আজকে এটা শুরু করব। আজকে নতুন করে শুরু করব, সেটা হচ্ছে গ্রাফ। আগের ক্লাসে আমরা ওই ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্লিকেশন গুলো শেষ করেছিলাম। আজকে গ্রাফ করব। গ্রাফের দুটো টপিক করব, ওই ট্রাভার্সাল টপিকটা আর একটু ট্রি করব। ট্রি এর শুধু রেড ব্ল্যাক ট্রিটা করব। বাকি ট্রি এর আদার্স পার্ট এবং গ্রাফের আদার পার্ট গুলো আমরা কমপ্লিট করে নিয়েছি ডেটা স্ট্রাকচারে। ঠিক আছে, ডেটা স্ট্রাকচার টিউটোরিয়ালে দেখে নিতে হবে। গ্রাফ ট্রাভার্সাল কি? ট্রাভার ট্রাভার্সাল কথাটা এসছে ট্রাভেল করা থেকে, ট্রাভেল। দ্যাট মিন্স তোমার কাছে একটা পয়েন্ট আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে, তাহলে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য কোন রুট ফলো করবে? ঠিক আছে, এখানে ধরো অনেকগুলো রুট দেওয়া আছে, তুমি কোন রুট ফলো করবে? এই রুট ফলো করে যাবে, না এই রুট ফলো করে যাবে, না এই রুট ফলো করে যাবে? ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল। তাহলে ট্রাভার্সাল কথাটা কোথা থেকে এসছে? না, ট্রাভেল করা থেকে এসছে। There are two types of graph traversal. দুই ধরনের গ্রাফ ট্রাভার্সাল আছে। One is BST, another is sorry VFT, breadth first traversal. Another is DFT, depth first traversal. Breadth first traversal আর এটা হচ্ছে ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল। ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল কি বলছে, বিএফটি কি বলছে? একটু বিএফটি সম্বন্ধে দেখো, ডিটেলসে করছি না, আমরা জাস্ট অ্যাপ্লিকেশন পার্টটা করবো, ঠিক আছে? বাকি টিউটোরিয়াল মানে শর্ট নোটস এগুলো তোমরা পেয়ে যাবে, বা এই লাইন তিনটে লাইনকে পরপর সেন্টেন্স আকারে লিখে দিলে তুমি একটা বিএফএস এর নোটস, বিএফটি এর একটা নোটস হয়ে যাবে। বিএফটি তে বলছে ব্রেথ ফার্স্ট ট্রাভার্সালে বলছে কি কি ইউজ হয়, না কিউ ইউজ হয়, কিউ কি ইউজ হয়, কিউ কিউ ইউজ হয়। কিউ এর প্রপার্টি কি? একটা কিউ এর প্রপার্টি কি, না ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে ফার্স্ট ইন হবে সে আগে আউট হবে। ইজ রিকোয়ার্ড ফর বিএফটি। ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল করলে তোমার কোন মেমোরি স্টোরেজ লাগবে বা কোন মেমোরি টেকনিক লাগবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট এর কিউ লাগবে। ইট ইজ অলসো কল্ড লেভেল অর্ডার ট্রাভার্সাল। এটাকে আমরা লেভেল অর্ডার ট্রাভার্সালও বলে থাকি। কেন বলে থাকি? কারণ এটা লেভেল বাই লেভেল কাজ করে। ওয়ান লেভেল শেষ হলো, লেভেল জিরো শেষ হলো, দেন লেভেল ওয়ান শেষ হবে, দেন লেভেল টু শেষ হবে। বুঝা গেছে? লেভেল বাই লেভেল এটা শেষ হবে, সেই জন্য এটাকে আমরা লেভেল অর্ডার ট্রাভার্সালও বলি। কমপ্লেক্সিটি কত? কমপ্লেক্সিটি কত? কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ ভি প্লাস ই। কমপ্লেক্সিটি কত হচ্ছে? বিগ ও অফ ভি প্লাস ই। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, ভিটা কি নাম্বার অফ ভার্টিসেস আর ইটা কি নাম্বার অফ এজ। হয়ে গেল কমপ্লিট। একটা এক্সাম্পল দিয়েছে তোকে, একটা গ্রাফ জি, জি একটা গ্রাফ দিয়েছে। এই গ্রাফে এ বি সি ডি ই এফ জি এইচ, এটা একটা গ্রাফ। ঠিক আছে, আচ্ছা তোমরা ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল জানো কি একটু? স্নেহা, না স্যার। তাহলে খাতা এটা এঁকে নাও, আমার সাথে সাথেই করো। এঁকে ফেলো কুইক।
হয়েছে? হলো তুই না? এবার দেখো কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য পাথ অফ বিএফটি, মানে ব্রেথ ফার্স্ট ট্রাভার্সার ওয়েতে যদি আমি ট্রাভেল করি তাহলে তার পাথটা বলতে হবে। এখানে ভুল বলেছি। আচ্ছা, রুলসটা দেখো। রুলস কি বলছে? চুজ এনি ভার্টেক্স, এখানে আরেকটু লিখে দাও, ফ্রম কিউ এন্ড টেক ইটস অ্যাডজাসেন্ট ভার্টিসেস। লিখে ফেলো রুলসটা। রুলসটা লিখে ফেলেছো? তাহলে চলো, ছবিটা আঁকা হচ্ছে তোমাদের, আমি আর একটু এখানে একটু ছবিটা এঁকে ফেলি, তাহলে সুবিধা হবে পাশাপাশি। আমাকে বলো তো প্রথমে উপরে কি আছে? এ। তার নিচে? তার নিচে কে কে আছে? গ্রাফটা বলো। বি আছে। বলো বি, তারপরে বি থেকে এফ। বি থেকে এফ এফ। এফ। না না, পরপর লেভেল ওয়াইজ বলো। ও সি সি আছে। সি। তারপরে আরেক দিকে আছে ডি। বি সি ডি ই, ডি ই। তারপরে কি আছে? বিসি থেকে এফ। তারপরে কি আছে? ডি থেকে জি। এই দুটো থেকে এইচ। হয়েছে? আচ্ছা, দেখো এখানে আমাদের কিউ আছে, বিএফটি আছে, তাহলে তোমরা এখানে হেডিং করবে কিউ বলে, আর বিএফটি ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল বলে হেডিং করবে। আর তুমি যে কোনো কি বলবো, যে কোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারো। জেনারেলি আমরা টপ থেকে শুরু করি বা এ থেকে শুরু করি, প্রথমটা থেকে শুরু করি, বাট তুমি যেখান থেকে খুশি শুরু করতে পারো, ঠিক আছে? আর যদি কোশ্চেনে বলা থাকে যে কোথা থেকে শুরু করতে হবে, তাহলে সেটা ঠিক আছে, তাহলে আমরা এ থেকে শুরু করি। তাহলে এ ভিজিট করলাম, এ ভিজিট করার পরে এ কে আমরা ভিজিট করলাম, ভিজিট করার পরে এটাকে আমরা কিউতে ঢুকিয়ে নিলাম। হয়েছে? লিখে ফেলো, এটাকে কিউতে ঢুকিয়ে নিলাম। তাহলে কোন ভার্টেক্স কে ভিজিট করেছি? কোন ভার্টেক্স কে ভিজিট করেছি বলো পায়েল? এ। তাহলে বিএফটি তে ট্রাভার্সালে শুধুমাত্র এ ভার্টেক্সটা আসবে, এখন পর্যন্ত আর কাউকে যায়নি, শুধু এ কে ভিজিট করেছি, ঠিক আছে? নেক্সট 2 নম্বরে রুলস কি ছিল? তুই না, রুলস কি ছিল? Choose any vertex from Q. চুজ এনি ভার্টেক্স ফ্রম কিউ। কিউতে শুধু কে আছে এখন? A. তাহলে কাকে চুজ করব? A. এ কে। দেন দেন কি করতে হবে? রুলসে কি বলা আছে? Take its adjacent vertices. দেন Take its adjacent vertices. অ্যাডজাসেন্ট ভার্টেক্স ফাইন্ড করতে হবে। অ্যাডজাসেন্ট ভার্টেক্স কাকে বলে? অ্যাডজাসেন্ট ভার্টেক্স কাকে বলে? ধরো পরীক্ষায় এখানে তুহিনা বসেছে, তার পাশে পায়েল বসেছে,
তার পাশে স্নেহা বসেছে, তিনজন বসেছে। টিপিএস, ঠিক আছে, টিপিক্যাল পাবলিক পাবলিক কি কি বলা যায় সিস্টেম, তাই তো? টিপিএস বসেছে। তাহলে বলো আমি যদি বলি টি মানে তুহিনার, তুহিনার পাশে কে বসেছে, তুহিনার সঙ্গে অ্যাডজাসেন্ট করে কে বসেছে বলো? পি। পি। আবার যদি আমি পি এর কথা বলি যে পি এর সঙ্গে অ্যাডজাসেন্ট করে কে বসেছে, এস। কে বসেছে? এস। এসও আর টিও দুজনই তো পি এর সঙ্গে অ্যাডজাসেন্ট পাশাপাশি বসছে। তোমার পাশে বসলেই তো তোমার সঙ্গে টাচ হবে, তোমার সঙ্গে অ্যাডজাসেন্ট পাশাপাশি বসবে, তাই না? তাহলে পি এর এক্সাক্ট পাশে যারা যারা বসছে তারা পি এর অ্যাডজাসেন্ট। তাহলে বলো এ এর অ্যাডজাসেন্ট কারা কারা হবে? এর সঙ্গে যাদের ডাইরেক্ট কানেকশন থাকবে, পাশাপাশি বসলে কি ডাইরেক্ট টাচ হবে, ঠিক একই রকম অ্যাডজাসেন্ট মানে এর সঙ্গে যার ডাইরেক্ট কানেকশন থাকবে। বলো এর অ্যাডজাসেন্ট কারা কারা হবে? বি সি ডি ই। বি সি ডি আর হয়ে গেল। এগুলোকে কি করতে হবে? কিউতে ঢুকিয়ে দিতে হবে। হয়েছে বি সি ডি ই এফ। তাহলে বি সি ডি ই, বি সি ডি আমি কিউতে পরপর ঢুকিয়ে দিলাম। আচ্ছা দেখো এ কে তো কিউ থেকে বের করে দিয়েছি, তাই না? আর কি এ আছে? আর এ নেই, সেই জন্য কিউতে আর এখানে এ নেই, দেখতে পেয়েছো তো? আচ্ছা প্রথমে কে ঢুকেছে এখানে? প্রথমে কাকে ঢুকিয়েছো? বি। বি কে, তারপরে সি কে, তারপরে ডি কে, তারপরে ই কে। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তাহলে কিউতে, কিউতে যদি তোমাকে আউট করতে হয়, বের করতে হয়, প্রথমে কাকে বের করবে? বি। হ্যাঁ, বি কে। বি। বি কে কেন বের করবো? বি কে কেন বের করবো? কিউ কিউ রুলস কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট আউট। তাহলে বি আগে ঢুকেছে, বি আগে বেরাবে। বি কে বের করে আমি এখানে রেখে দিলাম, এ ছিল তার পাশে বি বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কে কে পড়ে থাকলো? কিউতে কে কে পড়ে থাকলো? সি ডি ই। সি ডি ই কিউতে পড়ে থাকলো। আচ্ছা কাকে বের করেছি আমরা? বি কে। রুলস অনুযায়ী, রুলস অনুযায়ী তুমি চুজ এনি ভার্টেক্স, যে ভার্টেক্সটাকে চুজ করবে কিউ থেকে বের করার জন্য, কিউ থেকে আমরা কোন ভার্টেক্সটাকে বের করেছি? বি, বিটাকে বের করেছি, বিটাকে আমরা চুজ করেছি, বের করেছি কিউ থেকে। তাহলে আমরা কার অ্যাডজেসেন্ট টেক ইটস, ইটস মানে কার, যাকে বের করেছো তার অ্যাডজেসেন্ট ভার্টেক্স চেক করব, দিয়ে আবার কিউতে ইনসার্ট করব। তাহলে বলো বি কে বের করেছি, বি এর অ্যাডজেসেন্ট কে? বি এর সঙ্গে ডাইরেক্ট টাচে কে কে আছে? এফ। এফ আছে শুধু, হ্যাঁ। আর কেউ নেই? না, এ নেই? এ তো হয়ে গেছে। এও কিন্তু আছে, বাট এ হয়ে গেছে। তাহলে এ হয়ে গেছে, তাহলে যেটা বাকি আছে তাকে নিব, তাহলে এফ নিব। তাহলে দেখো আমি এখানে এফ ঢুকালাম। তাহলে যাকে আমরা চুজ করেছিলাম আউট করার জন্য কিউ থেকে, তার অ্যাডজাসেন্টটা আমি এখানে বসিয়ে দিলাম। এবারে বলে এখান থেকে কে বেরাবে? সি। সি বেরাবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ এর রুলস অনুযায়ী। তাহলে এ বি ছিল আমার, তার সঙ্গে সি এড হলো, বিএফএস এ। আচ্ছা সি কে বের করেছি, তাহলে কার অ্যাডজাসেন্ট খুঁজবো? সি এর। সি এর। তাহলে দেখো এখানে ডি ই এফ, ডি ই এফ অলরেডি আছে, নো প্রবলেম। সি এর অ্যাডজাসেন্ট, সি এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? এফ আর এ। এফ আর এ দুটোই তো হয়ে গেছে না? হুম। বেশ, তাহলে নেক্সট কাকে বের করবে এখান থেকে বলো? এটা ছিল ডি কে বের করবো। তাহলে কার অ্যাডজাসেন্ট খুঁজবো? ডি এর। ডি এর অ্যাডজাসেন্ট খুঁজবো, ঠিক আছে? আচ্ছা ডি এর অ্যাডজাসেন্ট কি আছে? কি আছে? জি। জি জি আর এ। আর এ, এ হয়ে গেছে, তাহলে জি জি। কে নিব। তাহলে দেখো ডি বেরিয়ে গেছে, মানে এখানে এফ, ই আর এফ পড়ে আছে, ই আর এফ পড়ে আছে, তার সঙ্গে জি এড হলো, হয়েছে? নেক্সট, নেক্সট কাকে বের করবো? ই, ই বেরালো, এটা ছিল। ই বেরালে কার অ্যাডজাসেন্ট খুঁজবো? ই এর অ্যাডজাসেন্ট,
ই এর অ্যাডজেসেন্ট কেউ আছে কি? নেই, তাহলে ফাঁকা পড়ে থাকলো। এবারে কাকে বের করব বলো? কাকে বের করব? F. F. এফ কে। এফ কে বের করব। এফ কে বের করার পরে কি হবে বলো? এফ এর কোন অ্যাডজেসেন্ট আছে? H. এইচ, তাহলে এইচ কে ঢুকালাম। তো জি এখানে ছিল, জি এখানে ছিল, এইচ কে ঢুকালাম। হয়েছে? নেক্সট কাকে বের করব? জি কে। জি এর অ্যাডজেসেন্ট কে? এইচ আর ডি, তো হয়ে গেছে। এবারে কাকে বের করব? এইচ কে। ব্যাস। আর কি কেউ ঢুকার আছে? আর কেউ ঢুকেও নি আর বেরোয়নি, তাহলে কমপ্লিট হয়ে গেছে। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার, ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল। তাহলে কোন প্রসেসে আমি ট্রাভার্স করলাম? প্রথমে কাকে ট্রাভার্স করলাম? এ কে, তারপরে বি কে, তারপরে সি কে, তারপরে ডি কে, তারপরে ই কে, তারপরে এফ কে, তারপরে জি কে, তারপরে এইচ কে। এই প্রসেসে আমি ট্রাভার্স করে নিলাম পুরো গ্রাফটাকে, ট্রাভেল করে নিলাম। তাহলে বিএফএস অফ দ্য গ্রাফ জি ইজ। এবারে যদি নেট সেট কেটে আসে না, তখন হয়তো এটা ফ্রির কোশ্চেন থাকে যে তুমি কষ্ট করে ফর্ম ফিল আপ করেছো 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, তোমার জন্য ফ্রি 2 মার্কস, ঠিক আছে? তখন থাকবে। এইটা করতে তোমার কত টাইম লাগবে? এটা করতে তোমার 2 সেকেন্ড টাইম লাগবে। কত সেকেন্ড লাগবে? 2 সেকেন্ড টাইম লাগবে। কি করে লাগবে দেখে নাও। অ্যান্সার কি হবে? আমার এখানে শর্টকাট ট্রিক করেই দেওয়া আছে। এখানে একটা শর্টকাট ট্রিক করেই দেওয়া আছে। কি বলো? লেভেল অর্ডার ট্রাভার্সাল। কি? লেভেল অর্ডার ট্রাভার্সাল। তাহলে লেভেল অর্ডারে যদি আমি বলি, ফার্স্ট কোন লেভেলটা হচ্ছে? এটা একটা লেভেল। সেকেন্ড এই লেভেল, থার্ড এই লেভেল, ফোর্থ এই লেভেল। এবারে বলো ফার্স্ট লেভেলে কি ছিল? ফার্স্ট লেভেলে কি ছিল? A. এ। সেকেন্ড লেভেলে B. C. D. E. বি সি ডি ই, তারপরে F. G. এফ জি, তারপরে H. বেস। এটা গেল ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল। বুঝতে পেরেছো? শর্টকাট ট্রিকও দেখিয়ে দিলাম, আর কনভেনশন মানে কোন প্রসেসে আমরা এটা বের করি সেটাও দেখিয়ে দিলাম। হয়েছে? তোমাকে জিজ্ঞাসা করবে, গেটে যে কোশ্চেনটা আছে, টাফ টাফ কোশ্চেন আছে, সহজ কোশ্চেন দেয় না। তোমাকে বলবে আচ্ছা বলো তো, কিউ থেকে যখন ডি কে আমি বের করলাম, তখন কিউতে কারা কারা পড়ে আছে? কে পড়ে আছে? ই আর এফ। দ্যাট মিন্স তখন কিন্তু তোমাকে এই প্রসেসটা করতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না যে ডি কে যখন বের করেছিলে কিউ থেকে কে পড়েছিল। বুঝা গেছে? বা বলবে যে ডি কে আমি বের করার সময় কিউতে কে নতুন ইনসার্ট হলো, না জি ইনসার্ট হলো। বুঝা গেছে? এই ধরনের কোশ্চেন আসছে। বেশ। এবার আরেকটা দিয়েছে এখানে, কনসিডার দ্য গ্রাফ ফলোইং গ্রাফ প্যাটার্ন ট্রাভার্সাল ব্রেথ ব্রেথ ফার্স্ট সার্চের এ বি সি ডি ই ই এফ জি, বিএফটি বের করতে হবে। ঠিক আছে? কোশ্চেনটা দেখে নাও, টুকে নিবে। এখানে বলছে এর মধ্যে কোনটা হবে? কোনটা হবে? আচ্ছা কোনটা হবে বলো এর মধ্যে? শুরু কোত্থেকে করব? পায়েল বলবে। বাজো। A থেকে। এ থেকে। মূর্খের মতন বলে দিল এ থেকে। আমি এটা পড়ানোর সময় গলা ফাটিয়ে ফাটিয়ে বললাম, গলা ফাটিয়ে ফাটিয়ে বললাম যে আমরা সব সময় এ থেকে শুরু করব না, আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। বলেছিলাম যে কোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারি। ট্রেডিশনালি আমরা প্রথম বা এ থেকে শুরু করি। আমার কথাটা বোঝা গেছে? তাহলে দেখো এখানে যদি অ্যাকর্ডিং টু পায়েলস রুলস হয়, তাহলে আমরা এ থেকে শুরু করব। তাহলে ফার্স্ট কোন ভার্টেক্সটা আসবে? ফার্স্ট কোন ভার্টেক্সটা আসবে? A. এ। তাহলে তো এ প্রথমে আছে, আর তো কারোর প্রথমে এ নেই। সো রাইট অ্যান্সার ইজ বি। বুঝতে পেরেছো তো? এখানেই ধোকা খেয়ে যাবে। আমি যে কথাগুলো বলি যদি না লিখে থাকি এখানে, পাশে ব্রেকেট করে লিখে নিবে। বার বলেছি, 100 বার বলেছি, ঠিক আছে? আমার পড়ানোর বাইরে একটাও কোশ্চেন আসবে না, একটাও কোশ্চেন আসবে না। নেটে যাও, সেটে যাও, গেটে যাও, যেখানেই যাও না, যেটাতে যাও, ঠিক আছে? এটা কিন্তু টিপিক্যাল গেটের কোশ্চেন, মানে এই কোশ্চেনটা সলভ করে দিতে পারবে, মানে ইউ হ্যাভ দ্য রাইট কোয়ালিটি অফ নলেজ, ঠিক আছে? এতটা সোজা কোশ্চেন দেওয়া নেই এখানে। চলো, তাহলে আমরা যেখান থেকে খুশি শুরু করতে পারি। অপশন এ বলেছে কোত্থেকে শুরু করেছে?
অপশন এ কোত্থেকে শুরু করেছে? ই থেকে। ই থেকে শুরু করেছে। তাহলে পায়েল বলো, আমরা এই গ্রাফে ই থেকে কি শুরু করতে পারি? হ্যাঁ। পারি। তাহলে ই থেকে শুরু করলাম। ই থেকে শুরু করলে নেক্সট কারা কারা ঢুকবে? জিএফডি। কেন জিএফডি কেন ঢুকবে? অ্যাডজাসেন্ট ভার্টেক্স। অ্যাডজাসেন্ট, ই এর সঙ্গে অ্যাডজাস্ট করে আছে, জিও আছে, ডিও আছে আর এফও আছে। আচ্ছা দেখো, যেভাবে খুশি তুমি ঢুকাতে পারো, তুমি এফ ডি জিও ঢুকাতে পারো, বা জি, বা মানে মানে যেভাবে খুশি ঢুকাতে পারো না, এরকম নেই কোনো সিকোয়েন্স অনুযায়ী ঢুকাতে হবে। আমি আগে এফ কে ঢুকাতে পারি, আগে ডি কে ঢুকাতে পারি, তারপরে জি কে ঢুকাতে পারি, বাট এই তিনটা ঢুকবে, এইটা ক্লিয়ার। তাহলে ই হয়ে গেল, তার অ্যাডজাসেন্ট হয়ে গেল। ওকে, এর দূর পর্যন্ত ঠিক আছে। নেক্সট কে ঢুকবে? কাকে বের করবে বলো? ই কে। না, ই তো বেরিয়ে গেছে, ই তো বেরিয়ে গেছে, সেই জন্য তো এগুলো ঢুকলো। এবারে কাকে বের করবে? জি। জি কে বের করলে জি এর অ্যাডজাসেন্ট কেউ আছে? না। নেই। ই ছিল, হয়ে গেছে। তারপরে কাকে বের করবো? টি। ডি। ডি কে বের করলে ডি এর অ্যাডজাসেন্ট কেউ আছে? সি। সি সি আর আর বি। বি। তাহলে বি সি ঢুকাতে পারবে, সি বি ঢুকাতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আমি নেক্সট বি সি বললাম, তাহলে মানে সিবি বললাম, সিবি ঢুকলো। ওকে, নেক্সট কাকে বের করবে? এফ। এফ কে। দেখো, কোনটাকে বের করবে সেটা কিন্তু আগে থেকেই ফিক্সড হয়ে গেছে, মানে তুমি যেভাবে ঢুকিয়ে দিয়েছো একবার, সেই অনুযায়ী কিন্তু বেরাবে, তুমি যাকে তাকে বের করতে পারবে না। তাহলে এফ, এফ কে বের করলে কে? এফ এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? ই, ডি, বি, হয়ে গেছে। নেক্সট কে বেরাবে? কে বেরাবে? সি। সি। সি বেরালে কে ঢুকবে? বি, ডি, হয়ে গেছে। নেক্সট কে বেরাবে? ই। বি বেরালে সিও হয়ে গেছে, ডিও হয়ে গেছে, এ বাকি আছে। তাহলে এ হয়ে গেল সবগুলো। তাহলে এই যে পাথটা দিয়েছে, এই পাথ বিএফটি, ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল রুলস ফলো করছে আর করছে না? করছে। করছে, তাহলে রাইট। নেক্সট ওয়ান। স্যার বলছি ওটা তো এ থেকে শুরু করলেও হতো। কোনো প্রবলেম নেই। কোশ্চেনটা আছে, মানে কোশ্চেনটা আমাকে দিয়েছে, কোশ্চেনটা ভুল গেছে। বলো কোশ্চেনটা কি আছে? চেক হুইচ পাথ ইজ নট কারেক্ট বাই দ্য বিএফটি। বুঝা গেছে? তুমি যেকোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারো। তোমার মাথায় এ কেন আসবে? তুমি বি থেকে শুরু করতে পারো, ডি থেকে শুরু করতে পারো। বাট যেখান থেকেই শুরু করো না কেন, রুলস মেইনটেইন করে কিন্তু যেতে হবে। বুঝা গেছে? তোমাকে যেটাকে চুজ করেছো তার পাশের অ্যাডজাসেন্টটাকে নিতে হবে। তুমি এ কে চুজ করলে এরপরে তোমাকে বি কেই নিতে হবে। তুমি ডাইরেক্ট জি কে নিতে পারবে না। রুলস মেইনটেইন করতে হবে। বুঝা গেছে? ওকে, চলো নেক্সট ওয়ান। স্নেহা, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে ফার্স্ট ২ নম্বরটা দেখো। অপশন বি কারেক্ট কিনা বলো। তুমি না বলো। বলো, তুমি না আছো? না ঘুমিয়ে পড়েছো? নেই, তুহিনা নেই। ও নেই। বলো পায়েল, বলো অপশন সিটা হবে কি হবে না? অপশন সিটা হবে? হ্যাঁ। শুরু করতে কি করেছি? ডি থেকে। ডি থেকে। তাহলে ডি থেকে শুরু করলাম। তাহলে নেক্সট ডি কে বের করব। ডি কে বের করলে কে কে ঢুকবে? বি সি এফ ডি ই। এর অ্যাডজাসেন্ট যারা আছে, কে আছে বলো? এখানে কাকে ঢুকিয়েছে? বি কে ঢুকিয়েছে। আচ্ছা, বি কে ঢুকাতে পারি, নো প্রবলেম। তারপরে সি সি, নো প্রবলেম। তারপরে এফ এফ, ই। নো প্রবলেম, অ্যাডজাসেন্ট আছে। ই। তারপরে ই, নো প্রবলেম, অ্যাডজাসেন্ট আছে। আর তো কেউ ঢুকবে না। এবারে কে বেরাবে? বি। বি বেরাবে। বি বেরালে কে ঢুকবে? এ। বি এর অ্যাডজাসেন্ট এ। এ, এ ঢুকলো, ঠিক আছে। নেক্সট কে বেরাবে? সি।
সি, সি বেরালে সবার হয়ে গেছে সি অ্যাডজাসেন্ট গুলো। হুম, নেক্সট এফ বেরাবে, এফ এর অ্যাডজাসেন্ট হয়ে গেছে সব। ই বেরাবে, ই এর অ্যাডজাসেন্ট কে জি ঢুকবে? জি জি জি, তাহলে জি ঢুকলো, হয়েছে। নেক্সট কে বেরাবে? এ এ বেরাবে, তারপরে জি বেরাবে, শেষ। তাহলে এটাও রুলস ফলো করছে, হ্যাঁ করছে তো? তাহলে এটাও ঠিক হবে। এবারে সি হয়ে গেল, বি, বি বলো। প্রথমে এ কে আমরা ইনসার্ট করতে পারি, হ্যাঁ প্রথমে এ কে আমরা ইনসার্ট করতে পারি। তাহলে এ কে ঢুকালাম, তাহলে প্রথমে কে বেরাবে? কে বেরাবে? এ। এ তাহলে এ বেরালে কে ঢুকবে? এর অ্যাডজাসেন্ট কে? বি আর সি। কোথায় বি আর সি? ও বি, শুধু বি। শুধু বি, হ্যাঁ শুধু বি। তাহলে নেক্সট কে বেরাবে? বি, বি বেরাবে, বি বেরালে কে ঢুকবে? সি, ডি আর এফ। সি, ডি আর এফ। দেখে নাও, সি, ডি, এইখানে দেখো সি আছে, ডি আছে অ্যাডজাসেন্ট, সি আছে, ডি আছে, আর কে আছে অ্যাডজাসেন্ট? ই, ই নয়, মানে এটা ওখানে ভুল দেওয়া আছে আর কি, এফ, ওটা এফ হতো। এফ, হ্যাঁ। তাহলে দেখো এফ, এখানে কিন্তু ডি এর পরে এফ ঢুকবে, ই ঢুকবে না। তাহলে কি দিয়েছে এখানে? ভুল দিয়েছে। তাহলে এটা হবে না, এটা হবে না, বুঝা গেছে? এই প্রসেসটা হবে না। আর ডিটা তোমরা নিজেরা চেক করে নেবে, ঠিক আছে? তাহলে নট কারেক্ট, নট কারেক্ট হবে, অপশন হবে বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, যেটা করালাম এই যে এখানে ভেঙে ভেঙে করে দিয়েছে এখানে, ঠিক আছে? নেক্সট দেখো, অ্যাপ্লিকেশন অফ বিএফটি, ব্রেথ ফার্স্ট ট্রাভার্সার এর অ্যাপ্লিকেশন কি কি আছে? We can verify the given graph G graph is connected or disconnected. তাহলে একটা গ্রাফ কানেক্টেড ও ডিসকানেক্টেড সেটা আমরা কিন্তু বিএফটি থেকে জানতে পেরে যাব। তারপরে আছে ইউজিং বিএফটি উই ক্যান ফাইন্ড নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট ইন এ গিভেন গ্রাফ। একটা গ্রাফের মধ্যে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট কটা আছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। উই ক্যান চেক সাইকেল ইন এ গিভেন গ্রাফ প্রেজেন্ট অর নট। একটা গ্রাফের মধ্যে সাইকেল আছে কিনা, মানে একটা জায়গা থেকে শুরু করে আবার ওই জায়গায় পৌঁছাতে পারছি কিনা, সাইকেল আছে কিনা, সেটাও কিন্তু আমরা বিএফটি দিয়ে করতে পারি। আর কানেক্টেড কম্পোনেন্ট মানে কি জানো তো? ধরো এটা একটা গ্রাফ, তো এটা একটা গ্রাফ, এই গ্রাফটা দেখো কানেক্টেড, সবগুলো একসঙ্গে কানেক্ট আছে। আমি যদি এর সঙ্গে আরেকটা গ্রাফ আঁকি, হ্যাঁ, আমি যদি এটা একটা গ্রাফ হলো, আমি যদি আরেকটা গ্রাফ আঁকি, যে এখানে একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে? এই গ্রাফটা কিন্তু ডিসকানেক্টেড, ডিসকানেক্টেড কারণ দেখো এখানে একটা কম্পোনেন্ট থেকে গেছে আর এখানে একটা কম্পোনেন্ট থেকে গেছে, ঠিক আছে? তাহলে নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট, তাহলে এখানে কটা কানেক্টেড কম্পোনেন্ট আছে? দুটো। এখানে কটা আছে? একটাই কানেক্টেড কম্পোনেন্ট আছে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে ইউজিং বিএফটি উই ক্যান ফাইন্ড আউট সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ ইন এ গ্রাফ, আনওয়েটেড গ্রাফ। অবশ্যই আনওয়েটেড হবে, মানে যেখানে ওয়েট দেওয়া থাকবে না, এখান থেকে এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে যেতে কত কস্ট সেটা দেওয়া থাকবে না, তখন কিন্তু আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করতে পারবো। ইউজিং বিএফটি উই ক্যান চেক দ্য গিভেন গ্রাফ ইজ বাইপার্টাইট অর নট। বাইপার্টাইট আমি পড়িয়েছিলাম বিয়েতে, তোমাদের ইয়েতে বাইপার্টাইট পড়িয়েছিলাম, না পড়াইনি তো বাইপার্টাইট, ওটা তো গ্রাফে আছে, আমি ট্রি পড়িয়েছিলাম না? তোমাদের গ্রাফ পড়িয়েছিলাম? না হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাইপার্টাইট মানে মানে দুটো ভাগে ভাগ করা যাবে পুরো গ্রাফটাকে, তাকে বাইপার্টাইট বলে। আমি বলে দিব পরের দিকে। তাহলে এতগুলো কিন্তু অ্যাপ্লিকেশন বিএফটির কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আমরা চলে আসব ডেপথ ফার্স্ট সার্চ ডিএফটি। আচ্ছা, এখানে কি মেমোরি লাগবে? স্ট্যাক লাগবে। স্ট্যাক মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে ঢুকবে সে ফার্স্টে ঢুকবে, ইজ রিকোয়ার্ড ফর ডিএফটি। ইট ইজ অলসো কল্ড ডেপথ অর্ডার ট্রাভার্সাল। ডেপথে আসবে, ডেপথ। আগেরটা ছিল লেভেল অর্ডার, এটা ডেপথ অর্ডার। মানে আগেরটাকে তুমি বলতে পারো সোজা কথায় ভার্টিক্যাল, সরি হরাইজন্টাল। এটাকে তুমি বলতে পারো কি? ভার্টিক্যাল। যেভাবে খুশি থাকতে পারে সিনোনিম গুলো, ঠিক আছে? ডেপথ অর্ডার ট্রাভার্সাল। কমপ্লেক্সিটি একই, বিগ অফ ভি প্লাস ই। আর রিকারশন এখানে পসিবল। তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এ বি সি ডি ই এফ জি, ওই গ্রাফটাই দিয়েছে। এবারে ফাইন্ড দ্য ডিএফটি ফর দ্য অ্যাবাভ গ্রাফ, মানে ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল করতে বলেছে। তাহলে আমার স্ট্যাক লাগবে।
আমি এখানে একটা স্টেক এঁকে নিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে জেনারেলি যেখানে কিছু বলা থাকবে না, আমরা জেনারেলি এ থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে এটাকে নিয়ে কোথায় ঢোকাবো? ফার্স্টে প্রথমে ফার্স্টে এ ঢুকালাম, বেশ। আর তো কেউ নেই, এবার কাকে বের করব? স্টেকে কে আছে? এ এ একেই বার আছে, করতে এ বের করব। ঠিক আছে? এই দেখো ডেপথ অর্ডার ট্রাভার্সার বা ডেপথ ফার্স্ট ট্রাভার্সার মানে ডেপথে যাবে, পুরো একদম ডেপথে ঢুকে ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে এ ঢুকলো। এরপরে যে কোনো ডেপথে তুমি ঢুকতে পারো, দেখো তুমি বি তে ঢুকতে পারো, সি ওর অনুযায়ী ঢুকতে পারো, বা ডি অনুযায়ী ঢুকতে পারো। জেনারেলি তুমি একটা ট্রেডিশন মেনটেন করে করবে যে আমি সবসময় লেফট সাইডের ডেপথে ঢুকবো। তাহলে লেফট সাইডের ডেপথে ঢুকলাম, কাকে ভিজিট হলো? বি কে। তাহলে বি ভিজিট হলো। নেক্সট আরো ডেপথে যাব, বি এর ডেপথে কি আছে? ই। তাহলে ই কে ঢুকলাম। নেক্সট আরো ডেপথে যাব, কি আছে? জি। তাহলে জি এর ডেপথে ঢুকলাম। নেক্সট আরো ডেপথে যাব। তোমার মনে হবে যে স্যার ডেপথ মানে তো নিচের দিকে হবে, না, ডেপথ মানে লেন্থে ডেপথ হবে। তাহলে তুমি জি থেকে কোথায় যেতে পারো আবার? বলো। জি, জির অ্যাডজাসেন্ট কি আছে? এফ এফ। এফ এ যাব। ডেপথ মানে যে গভীর নয়, ডেপথ মানে হচ্ছে লেন্থে ডেপথ, বুঝা গেছে? বেশ, এফ এ গেলাম। এফ থেকে কোথায় যেতে পারি? ডি দেখো এফ থেকে তুমি দুটো জায়গায় যেতে পারো, হয় সি তে নাহলে ডি তে। কোথায় যাবে বলো? আমি এখানে ডি তে গেছি, তাহলে ডি তে গেলাম। ডি থেকে কি আর কোথাও যেতে পারবো? ডির সঙ্গে কি আর কোনো অ্যাডজাসেন্ট আছে ডেপথ? এ আছে, এ তো হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা বলো, এমন অবস্থায় কি আমার সমস্ত ভার্টেক্স ভিজিট হয়েছে? না কে বাকি আছে? সি সি বাকি আছে। তাহলে যখন সমস্ত ভার্টেক্স ভিজিট নেই, এইবারে তুমি রিমুভ করো। তাহলে তাহলে কাকে রিমুভ করব? ডি ডি কে। আচ্ছা ডি কে রিমুভ করে দিলে, ডি কে যদি আমি রিমুভ করে দিই, কোথায় ফিরে আসবো? ডি কে রিমুভ করে দিলে কোথায় ফিরে আসবো? এফ এফ এ। এইবারে দেখো এফ এর দুটো সিচুয়েশন ছিল, একটা ডি তে যাওয়ার আর একটা সি তে যাওয়ার। তাহলে এফ এর সঙ্গে ডি কমপ্লিট হয়ে গেছে, এবারে কে ঢুকবে? সি সি। বুঝা গেছে? তাহলে একটু ব্যাক ট্র্যাকিং করে আসবো যদি আমার সমস্ত ভার্টেক্স কমপ্লিট না হয়ে থাকে। এবারে সি কে ঢুকিয়ে দিলাম। তাহলে এটা প্রসেস হয়ে গেল এ বি ই জি এফ ডি আর সি। তুমি এই প্রসেসও করতে পারো যে এখানে এরা কি করেছে, এই যে এখানে এরা কি করেছে, তুমি সি কে এখানে ডি চেক করবে, এই যে এখানে এখানে সি কে ঢুকাবে, এখানে ডি ইয়ে কে ঢুকাবে, ঠিক আছে? তুমি যেভাবে প্রসেস করতে পারো। এটা কোন প্রসেসে করেছে বলো তো? এটা প্রথমে এ কে ঢুকিয়েছে, আচ্ছা ঠিক আছে, এ কে ঢুকালাম। তারপরে কাকে ঢুকিয়েছে? সি। দেখো এই বরাবর এসছে, তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে কোনো প্রসেসে গেলেই হবে। দেখো এ গেল, এরপরে এর থেকে সি তে এসছে, সি এর ডেপথে যাবে, সি এর ডেপথে কোন দিকে আছে বলো? ই ইও আছে, এফও আছে, তুমি যেটা খুশি নিতে পারো, তুমি ই নিলে। তাহলে ই নিয়েছো মানে ই এর ডেপথে যেতে হবে। ই এর ডেপথে বি তে যেতে পারো, জি তেও জি যেতে পারো। তাহলে তুমি জি তে গেলে, জি। তারপরে কোথায় যাবে? এফ এফ। কোনো অপশনই নাই। এফ এর পরে তোমার কাছে দুটো অপশন আছে, সি আর ডি, কিন্তু সি হয়ে গেছে অলরেডি। তাহলে আমি ডি ডি তে যাব, হয়েছে? ডি তে যাওয়ার পরে আর কি কিছু আছে? আর কিছু নেই, কিন্তু সবগুলো কমপ্লিট হয়নি। তাহলে তোমাকে ব্যাক ট্র্যাকিং করে ফিরে আসতে হবে, ব্যাক ট্র্যাকিং করে ফিরে আসতে হবে। কিভাবে ফিরবো বলো? ডি থেকে কোথায় আসবো? এফ এ। তাহলে ডি কে বের করলাম, তারপর এফ এর সঙ্গেও সব কমপ্লিট, এফ কেও বের করলাম, জি তে এলাম, জি এরও সব কমপ্লিট, তাহলে আরো ব্যাকট্র্যাক করে এলাম, ই তে এলাম, ই এরও কি সব কমপ্লিট? না, ই এর সঙ্গে সি কমপ্লিট, বি বাকি আছে, তাহলে বি লিখে দিলাম। হলো? এটা গেল ডেপথ ফার্স্ট সার্চ অ্যাপ্লিকেশন। এরও অ্যাপ্লিকেশন ব্রেথ ফার্স্ট সার্চের মতনই। দেখো একটা গ্রাফ কানেক্টেড ওর ডিসকানেক্টেড, আমরা কিন্তু এটা বলতে পারবো। কানেক্টেড মানে জানেন তো, প্রত্যেকটা ভার্টেক্স কানেক্ট থাকবে, এটা কানেক্টেড গ্রাফ। যদি কোনো ভার্টেক্স আলাদা থাকে, ধরো এরকম থাকলো, তাহলে এটা ডিসকানেক্টেড গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, উই ক্যান ফাইন্ড নাম্বার অফ কানেক্টেড কম্পোনেন্ট, এটাও সেম
বিএফটির মতন মনে থাকবে, এই পয়েন্টটাও সেম। উই ক্যান চেক এ সাইকেল ইজ প্রেজেন্ট অর নট, এটাও সেম বিএফটির মতন, ব্রেথ ফার্স্ট ট্রাভার্সালের মতন। উই ক্যান চেক এ গিভেন গ্রাফ ইজ স্ট্রংলি কানেক্টেড অর নট, এটা আলাদা পয়েন্ট আছে। একটা গ্রাফ স্ট্রংলি কানেক্টেড অর নট সেটা কিন্তু আমরা ওই ডিএফটির সাহায্যে চেক করতে পারি। আর কি বলছে ডিএফটি, উই ক্যান চেক ভার্টেক্স ইজ আর্টিকুলেশন পয়েন্ট, ভার্টেক্স ইজ এন আর্টিকুলেশন পয়েন্ট অর নট। একটা ভার্টেক্স ইজ আর্টিকুলেশন পয়েন্ট মানে দেখো এখানে এরকম একটা ছবি আঁকলাম, ঠিক আছে? আর্টিকুলেশন পয়েন্ট মানে কি জানো? আর্টিকুলেশন পয়েন্ট মানে এমন একটা পয়েন্ট যেটাকে ডিলিট করে দিলে গ্রাফটা কি হয়ে যাবে? ডিসকানেক্টেড হয়ে যাবে, গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। একে আমরা কাট ভার্টেক্সও বলি। আর্টিকুলেশন পয়েন্ট মানে এমন একটা পয়েন্ট বা এমন একটা ভার্টেক্স যাকে রিমুভ করে দিলে বা ডিলিট করে দিলে গ্রাফটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেখো এটা আপাতত কানেক্টেড গ্রাফ, বাট তুমি যদি এই এইটাকে ডিলিট করে দাও, এই পয়েন্টটাকে ডিলিট করে দাও, ডিলিট করে দিলাম, তাহলে এই বাহুটাও থাকবে না, এই বাহুটাও থাকবে না, এই বাহুটাও থাকবে না, তাহলে দেখো গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে গেল। দ্যাট মিন্স এই যে পয়েন্টটা এখানে ছিল সেই পয়েন্টটা কি কাট ভার্টেক্স বা আর্টিকুলেশন পয়েন্ট, অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? হয়ে গেল, এটা গেল ডিএফটি। নেক্সট হচ্ছে ট্রি। ট্রি এর ম্যাক্সিমাম গুলো কিন্তু আমাদের ওই ইয়ের টিউটোরিয়ালে হয়েছে, ডেটা স্ট্রাকচার টিউটোরিয়ালে হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা যেটা করব রেড ব্ল্যাক ট্রিটা, শুধু রেড ব্ল্যাক ট্রিটাই পড়বে এখানে, ঠিক আছে? আজকে করবে না অন্যদিন? আর আজকে করবে? কতটা বাকি স্যার, কতটা বাকি আছে? এইটা অনেকটা বাকি আছে, এটা অনেকটা বড় হবে, এটা 1 ঘন্টা মতো লাগবে। এই একটাই টপিক আছে রেড ব্ল্যাক ট্রি, আর নেই, এটাই শেষ, লাস্ট টপিক। অনেক বড় তো তাহলে হ্যাঁ, আসলে একটু বড় আছে। বলছি স্যার কলেজে নাকি এনপি প্রবলেম এরকম কিছু করাচ্ছিল। আহ,